শিক্ষক আমাদের, শিক্ষার্থীও আমাদের। আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না, আইন যেভাবে যায় সেভাবে যাবে। এটা কগনিজেবল অফেন্স কিনা? উনি বলেন ইয়েস কগনিজেবল অফেন্স। কিভাবে? সব ডকুমেন্ট আছে। আমি বলি ইয়েস। দেন আপনি আইন অনুযায়ী যাবেন, আমাদের আর কোনো মতামত লাগবে না। পরিষ্কার বলে, তোমরা ওখানে যারা ছিল তারা হয়তো জানো, বলছেন না? আমি বলছি শিক্ষক আমাদের, শিক্ষার্থীও আমাদের। আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না, আইন যেভাবে যায় সেভাবে যাবে। উনি স্যার খুব খুশি হলাম, আমি আইন অনুযায়ী যাব, কোনো ব্যত্যয় হবে না, এবং তার বিরুদ্ধে যে এভিডেন্স আমাদেরকে দিয়েছেন তাকে গ্রেফতার করবো, এবং এটা নন বেলেবল অফেন্স। কোনো বেল, উনি জামিন পাবেন না এটা আমরা জানতাম, কারণ এই অফেন্সটা নন বেলেবল অফেন্স। তোমরা যে আজকে আসছো খুবই ভালো করেছো, তোমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরাও তাদেরকে বলবো বিশ্ববিদ্যালয়ের মান সম্মান রক্ষার্থে, বিশ্ববিদ্যালয়ের ন্যায় বিচার প্রতিষ্ঠানের যা করা লাগে করবো। অনেক লাইফের ঝুঁকি নিয়ে, এগুলো তুমি সব জানো। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছি, অনেক রকমের চাপ ছিল। এগুলো আর কি চাপ, কত বড় বড় চাপ ছিল, আমরা এগুলো তোয়াক্কা করি নাই। আমাদের যদি আন্তরিকতা না থাকতো, কত বৃহস্পতিবার ছিল ঘটনা, তাই না? আমরা বলতে পারতাম ঠিক আছে শুক্র শনি রোববার আমরা কিন্তু, আমরা জানো কি না জানি, আমরা এসএমটি মিটিং এ বসে আছি, একাডেমিক কমিটিতে এটা কখন আসবে আমরা জানি। ওখানে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে, চেয়ারম্যানকে ফোন দিয়েছে 2 বার, আমাদের শিক্ষকতায় ফোন দিয়েছে তাড়াতাড়ি পাঠান। আমরা বসেছিলাম এবং ওখানে বলা আছে অগ্রাধিকার ভিত্তিতে দেখান। তোমরা, আমরা তো এখান থেকে সবাই এখানে আছি, তোমরাও আছো। যদি মনে করো যে, দেখো যে তোমাদের কাছে মনে হয় যে তারা কোনো কারণে গাফিলতি করছে কমিটি, এটা হবে না। এ ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো, তোমাদেরকে কথা দিলাম এটা হবে না।